অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, তবে তাদের নতুন প্রজন্ম পাকিস্তানপন্থী নয়। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের মাধ্যমেই তাদের মোকাবিলা করতে হবে। তিনি জানান, ২০১৩ সালে শাহবাগ আন্দোলনে অনেক তরুণ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গিয়েছিলেন। তবে আওয়ামী লীগ ও বামপন্থীরা তাদের ব্যবহার করেছে। তিনি দাবি করেন, এই আন্দোলনই এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের পথ তৈরি করেছিল। হেফাজতের শাপলা চত্বরে অবস্থান প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, শাপলার কর্মীদের অনেকে জামাতের আকিদা ও নেতৃত্বের বিরোধী ছিলেন, কিন্তু জামাত সফলভাবে তাদের প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। তিনি আরও বলেন, অভ্যুত্থান উত্তর বাংলাদেশে শাহবাগের মবক্রেসি ও বিচারহীনতার সংস্কৃতি বাদ দিতে হবে। শাহবাগের ছাত্র তরুণ যারা মুজিববাদের বিরুদ্ধে লড়েছেন, তাদের শাহবাগী ট্যাগ দিয়ে বিরোধিতা করা যাবে না। শাপলার গণহত্যার বিচার ও ডকুমেন্টেশন করার আশ্বাস দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের বর্বরতার বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া চরমপন্থী গোষ্ঠীর হাতে নেতৃত্ব না দিয়ে মূলধারার আলেমদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে আদর্শিক লড়াই থাকবেই, তবে নিজেদের মধ্যে বোঝাপড়া ও মৈত্রী বাড়াতে হবে, শত্রু কমাতে হবে এবং চিহ্নিত শত্রুর দীর্ঘমেয়াদী পরাজয় নিশ্চিত করতে হবে।